তো আপনারা এখানে বাঘের আওয়াজ পান? হ্যাঁ, এখানে বাঘের আওয়াজ পান বাড়িতে? ওই পাতে ডাকলে পারতে এর ভয়ে ঘরে তালা দিয়ে বসে থাকে। তো ভয় করে না আপনাদের? কি করতে ভয় করে? তাদের জাল ধরে এখানে ভয় করলে কোনে যাওয়া বলো? ওনার মুখে শুনলাম বাঘ যখন ওই জঙ্গল থেকে ডাকে হ্যাঁ, তখন শোনা যায়। এই দুষ্প্রাপ্য মধু, যেটাকে সাদা মধু বলা হয়, যার 80% বিদেশে রপ্তানি করা হয়। তোমার বাড়ি কোথায়? ওই যে ওখানে। এই ছোট্ট শিশুটির সাথে তার বাড়িতে গিয়ে আমরা জানতে পারলাম যে তাদের বাড়ির বারান্দা থেকে বাঘের আওয়াজ শুনতে পাওয়া যায়। আসলে এই বাড়িটি একেবারেই নদীর পাড়ে অবস্থিত এবং এই বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে ভয়ঙ্কর মরিচঝাপির জঙ্গল। বন্ধুরা, আমরা এখন যেই বাড়িতে ঢুকছি, এই বাড়ির উঠোনে বসে বাঘের আওয়াজ পাওয়া যায়। তো চলুন এই বাড়ির লোকজনদের সাথে কথা বলে দেখি তারা কি বলে। এর উপর দিয়ে আসা যাবে? আচ্ছা, আমরা কলকাতা থেকে এসেছি। তো আপনারা তো এখানে বহু বছর ধরে আছেন, আর আপনাদের বাড়ির ঠিক উল্টো দিকে মরিচঝাপি জঙ্গল। ওটা তো মরিচঝাপি জঙ্গল। তো আপনারা এখানে বাঘের আওয়াজ পান? হ্যাঁ, এখানে বাঘের আওয়াজ পান বাড়িতে? ওই পাতে ডাকলে পারতে মানে বাঘের আওয়াজ শুনতে পান? হ্যাঁ হ্যাঁ, ঘরের মধ্যে বসেই শুনতে পান বাঘের আওয়াজ? তো ভয় করে না আপনাদের? কি করতে ভয় করে? তাদের জাল ধরে এখানে ভয় করলে কোনে যাওয়া বলো? বাঘকে এই জালে জালে ওপারে ডবল জাল দেওয়া আছে। ওখানে জাল দেওয়া আছে। তো বাঘ দেখেছেন? বাঘ দেখেছেন? ওপারে আগে পার হতো তখন দেখেছি। আর ওই পারে এখান দিয়ে বাঘ দেখা যায় না, ওপারে গেলে ওপার থেকে দেখা যায়, এপারে পার হলে দেখা যায়। এই পারে পার হলে দেখা যায়। আপনাদের বাড়ি এখান দিয়ে পার হয়েছে বাঘ কোনো সময়? হ্যাঁ, বাঘ পার হয়েছে। তখন কি করেছেন? মানে দরজা বন্ধ করে ঘরে ছিলেন? না না, বাঘ গাঁ চলতে যাবো ওই ছুটি মিদের বাড়িতে না। না, এখানে তো আমরা নতুন, তো আমরা এখন কারো বাড়ি চিনি না। ওই যখন কুকুর ধরে খেয়েছে, কুকুর ডাকতে কুকুর ধরে খেয়েছে, তখন লোকদের পায়ের খোঁজ দেখে ফরেস্টারে ফোন করলো। ফরেস্টার এসে নেট জাল ঘেরা করলো সারা বাগানটা, বাঘ মেরেছে। আর এই নদীতে কুমির দেখা যায়? কুমিরও আছে? কুমির দেখা যায়, ওটা দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি। সঙ্গে একটু কথা বলছি। না, একটু আসুন না। বসে না, আমাদের অনেক দূরে ফিরতে হবে, তো ওই জন্য ভয় পাচ্ছি, কারণ ভাবিনি কুমিরমারি দ্বীপটা এত দূর। দাদা সত্যি বলছি, একটু বাইরে এসে একটু কথা বলুন। বাড়িটি মাটি আর বাঁশের বেড়া দিয়ে তৈরি এবং ঘরের চাল খড় দিয়ে বিছানো। এটি হলো সেই বাড়ির উঠোন। পাশে কিছু ম্যানগ্রোভ এবং নদীর ওপারেই রয়েছে ভয়ঙ্কর মরিচঝাপি। বন্ধুরা, আমরা এখন আছি কুমিরমারি দ্বীপের একটি বাড়িতে। আর বাড়িটা একটু শুধু দেখুন। এই বাড়ি, এই নৌকা দেখতে পাচ্ছেন, আর এই নদী। আর এই বাড়ির এই দাদার সাথে একটু কথা বলে নেব। দাদা বলছি, উল্টো দিকে তো মরিচঝাপি। হ্যাঁ, উল্টো দিকে মরিচঝাপি মানে আতঙ্ক, এটা সারা বিশ্ব জানে। হ্যাঁ, তো এই বাঁধের এই পারে আপনারা বসবাস করছেন, ভয় লাগছে না? না, আমাদের কোনো ভয় নেই। কেন? মানে বাঘ, এখানের বাঘ তো মানুষকে, বাঘ তো যখন তখন চলে আসতে পারে। বাঘ ওখান থেকে পার হলে, হ্যাঁ, আর তখন যদি কোনো নিউমোনিয়া পেয়ে যায়, তাহলে আমরা ওই জানতে পারলে তখন ঘরে তালা দিয়ে ঘরে বন্দি করে বাঘের ভয়ে ঘরে তালা দিয়ে বসে থাকি। তাহলে ভাবুন, প্যাথেটিক জীবন এদের। মানে বলছে, মুখে বলছে ভয় লাগছে না, কিন্তু বাঘের যখন ডাক শোনে, তাই তো, ডাক যখন শোনে তখন ঘরে তালা দিয়ে ঘরের মধ্যে থাকে। আর ওনার মুখে শুনলাম, আপনার মাই, হ্যাঁ, ওনার মুখে শুনলাম বাঘ যখন ওই জঙ্গল থেকে ডাকে তখন শোনা যায়। স্বাভাবিক, যদি ন্যাচারাল যদি ভাবা যায়, সত্যিই স্বাভাবিক। কারণ নদীটা একটুখানি ডিস্টেন্স, একটুখানি, আর ফাঁকা, বাঘ ডাকলে শোনা যাবে। বাঘ ওখান থেকে 10 মিনিটের মধ্যে সাঁতরে কিন্তু এই বাড়িতে চলে আসতে পারে। মানে একটা মানুষের সাথে মৃত্যুর সম্পর্ক জাস্ট 10 মিনিটে, মৃত্যুর পার্থক্য একটা মানুষের সাথে। আর অনেকেই আছে যারা টুরিস্ট, তারা লঞ্চে করে প্রচুর টাকা খরচা করে বাঘ দেখার জন্য ঘোরে। আর ইনারা
বাড়ির বারান্দায় বসে সেই বাঘকে নিজের চোখে দেখে, এবং ইনারা চায় যাতে বাঘ যাতে তাদের দর্শনে দেখা না দেয়, বা বাঘ যাতে ওখান থেকে না পার হয়ে এদিকে আসে। আচ্ছা, আপনার জীবিকা কি দাদা? আমাদের মধু মধু মানে এই জঙ্গল করা, মধু মধু মাছ কাঁকড়া নিয়োগ করে। মানে আপনারা তো প্রতিনিয়ত মানে বাঘের সাথে লড়াই করছেন? না, লড়াই হয়নি। না মানে বাঘের সাথে মানে প্রতিনিয়ত মনের মধ্যে একটা ভয় থাকছে যে বাঘ আক্রমণ করতে পারে, নদীতে কুমির আসতে পারে, কুমির আক্রমণ করতে পারে, মানে যখন চিংড়ি মাছ ধরেন তখন নিয়োগ করে আমাদের চলতে। বাপরে বাপ, মানে ভাবুন আমরা বলতে গেলে আমরা কতটা ভালো আছি, আর এনারা কতটা কষ্ট করে আছে, প্রতিনিয়ত একটা টেনশন ভয়ের মধ্যে থাকে। মানে গ্রাম্য পরিবেশ দেখতে সুন্দর, কিন্তু এখানে বেঁচে থাকা যে কতটা কষ্টকর তা এদের না দেখলে না বোঝা যায় না। সত্যি কথা এটা। বলুন কি বলছেন? বলছি যে আমাদের এই মধু মাছ কাঁকড়া এটা নিয়োগ করে আমাদের বাইরে যেতে পারি না কাজ করতে, আমাদের ছেলে ছোট ছোট, ওই জন্য আমাদের নেটে মাছ কাঁকড়া মেরে আমাদের নিয়োগ করে আমাদের। আরেকটা জিনিস শুনেছি, মধু এক ধরনের সাদা মধু পাওয়া যায়, সেটা হচ্ছে মানে খুবই দামি, এবং সাদা মধু পাওয়া যায়, খোলসে মধু, খোলসে গাছের মধু, ওই মধুর 80% বিদেশে চলে যায়, রপ্তানি হয়ে যায়, আর 20% ভারতের উচ্চবিত্ত শ্রেণীর যারা থাকে তারা কিনতে পারে। মানে আপনারা সেই মধু সংগ্রহ করেছেন? হ্যাঁ করেছি। ভাবা যায় মানে তারা তাদের বাড়িতেও আছে। একটু দেখাতে পারবেন? ছোট গালটা মানে ভাবা যায় যে এই মধু আমরা কোনোদিনও চোখে হয়তো দেখতেও পারি না। বড় বড় শপিং মলের কোনো একটা জায়গায় শো পিস হিসাবে যেই মধু থাকে, মানে দাম মানে আমাদের কল্পনার বাইরে। 80% চলে যায় স্কটল্যান্ড, নেদারল্যান্ড এইসব দেশগুলিতে, আর এনারা নিজের ঘরে সংগ্রহ করে রাখে এই মধু। ভাবুন কত দুষ্প্রাপ্য জিনিস। এখনই এনার ওয়াইফ আনতে গেছে, দেখাচ্ছে আমাদের। আর বন্ধুরা এই যে মধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খোলসে গাছের মধু। দেখুন এই দুষ্প্রাপ্য মধু, যেটাকে সাদা মধু বলা হয়, যার 80% বিদেশে রপ্তানি করা হয়, আর 20% মানে নামজাদা বড় বড় লোকরা কিনতে পারে। দেখুন ওনাদের ঘরের ঘরে এই মধু, কত টাকার দাম হবে সেটা আমাদের জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা ওনাদের থেকে কিছুটা মধু ক্রয় করে নিলাম বাড়ির জন্য, আর সত্যি বলতে এই মধু খুবই সুস্বাদু। এই হাঁসগুলো ইনারাই পোষেন, যারা কিছুক্ষণ আগে হয়তো কোনো জলাশয় থেকে ঘুরে এসেছে। সত্যি এই দ্বীপের মানুষের জীবন খুবই কষ্টকর। দিদু ভাই, তোমাকে বাঘে ধরে? বাঘ দেখেছ? লজ্জা করছো কেন দিদি ভাই? তো লজ্জা কেন? বাঘ দেখেছ? বাঘ দেখোনি? এই বাচ্চাগুলোর সাহস দেখুন একবার। তোমরা কোথায় যাচ্ছ সবাই? নদীতে। কুমির দেখেছো? সকালে কুমির দেখেছো? আচ্ছা, ওই জঙ্গলে বাঘ থাকে না? ওই জঙ্গলে এখানে আসে বাঘ? তোমরা কি এখানে এই নদীতে নামো, স্নান করো? তাই এখন নেবো না, কুমির টুমির আছে, চলে আস। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। কোন স্কুল? পড়ি নে। পড়ো না? পড়াশোনা করো না কেন? পড়াশোনা করো না? তো দেখো বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে আছে,
আর ঠিক ওই পারে মরিচঝাপি জঙ্গল, মানে কত সাহস এদের একবার বোঝো। আমার বাবারা যখন ডাকে আমার বাবারা চকলেট নিয়ে যায়, চকলেট। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে এখানকার মানুষরা কিভাবে সংগ্রাম করে তারা জীবিকা নির্বাহ করছে। ও পারে বাঘ, জলে কুমির, এ পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই জঙ্গলের পাশটা হচ্ছে বাংলাদেশ। এদের সঙ্গে লড়াই করে এরা বেঁচে আছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, যাতে পরবর্তীকালে আরো নতুন নতুন তথ্য নিয়ে, অজানা ইতিহাস নিয়ে তোমাদের কাছে তুলে ধরতে পারি। এই আশা নিয়ে এই ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসবো এরকমই আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।